পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। বেড়ে যাচ্ছে পরনিন্দা, হিংসা। আসুন না আমরা এসব থেকে বের হই। বের হয়ে সবাই একসাথে মিলেমিশে থাকি। কয়দিনেরই বা দুনিয়া, কয়দিনই বা বাঁচবো। আমরা তো এই দুনিয়ার অতিথি মাত্র। কয়েকদিনের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। তবে কিসের এত অহংকার, কিসের এত লোভ, কিসের এত লালসা বলেন তো? এই তো গতকালকে আমার প্রতিবেশী এক দাদি শাশুড়ি মারা গেল। মহিলাটি অনেক ভালো ছিল, অনেক উদার মনের ছিল, কিন্তু আল্লাহ তাকে দীর্ঘ ৮ বছর ঘরে ফেলে রেখেছিলেন। বিভিন্ন অসুস্থতায় তিনি ভুগছিলেন। তার যদিও অনেক ছেলে মেয়ে ছিল, কিন্তু তার সেরকম কোনো চিকিৎসা হচ্ছিল না। তাই যে যতদিন সুস্থ আছেন, ভালোভাবে আছেন, নিজের দিকে আরও বেশি করে যত্ন রাখবেন, খেয়াল রাখবেন, আর নিজে সুস্থ থাকার সবসময় চেষ্টা করবেন। আর তারপরে বাদবাকি দেখার মালিক আল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে চালটাও আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি রান্না করবো আজকে হচ্ছে খুদের ভাত। এগুলা খুদ তো প্রতিদিন তো মেয়েদের স্কুল থাকে, এই ভাতটা খাওয়া হয় না। আজকে যেহেতু স্কুলে যাচ্ছি না, তাই সকালে একটু খুদের ভাত রান্না করব। আর সাথে এখানে আছে থানকুনি পাতার মরিচ বাটা। থানকুনি পাতা দিয়ে অনেক দিন যাবত মরিচ বাটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে থানকুনি পাতাগুলোও তুলে নিয়ে আসলো। আর এই যেখানে পাতাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, আর ওখানে যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মাথা থেকে ফালি করে নিয়েছি। এগুলো দিয়ে মিশিয়ে আর একটু কালিজিরা দিব এর সাথে, তারপর মরিচ বাটবো। তো সবগুলো একসাথে বেটে টেটে তারপরে যে দাদিকে দিয়েছি মরিচ বাটাটা বাটতে। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেন আমার হাতে একটু সমস্যা, চাপের কোনো কাজে করতে পারছি না। দাদি শাশুড়ির উপর খুব চাপ পড়ে যাচ্ছে। প্লেটে প্লেটে ভাতগুলো আগে থেকেই বেড়ে রেখেছিলাম একটু জোড়ানোর জন্য, অনেক গরম ছিল। একটু জোড়ানোর পর এখন আমি সব প্লেটে ভর্তা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এখন আমরা সবাই একসাথে বসে খাবো। মেয়েরা কতটুকু খাবে বুঝতে পারছি না, তবে সবার জন্যই বেড়ে নিয়েছি। আমাদের বাড়ির পাশেই খাল। বর্ষাকালে এখানে পানি ভরপুর থাকে, 2 মাস 3 মাসের মতো পানি থাকে, তারপর আর পানি থাকে না। তারপরে সারা বছর আমরা টিউবওয়েলের পানি দিয়ে গোসল, কাপড় কাচা সব কিছু করে থাকি। তবে এই 2 মাস আমরা খালের পানি ব্যবহার করি। তো আপনাদের ভাইয়াও এখানে গোসল করতে যাচ্ছে, আমাকে সাথে নিয়ে যাচ্ছে। তো আমি যে বসে গোসল করতে যে সাবানটা হারিয়ে ফেললো, গতকালই সাবানটা বের করেছিলাম, হারিয়ে ফেললো। তো আর খুঁজে পাওয়া গেল না, কারণ অনেক পানি, ওখানে খুঁজে পাওয়াটাও মুশকিল। তো তাই দোকান থেকে আরেকটা সাবান নিয়ে আসলাম। পেস্ট শেষ হয়ে গেছিলো, ছোট্ট একটা পেস্ট নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম ডাল ভাজা আর কয়েক পাতা শ্যাম্পু নিয়ে আসলাম। সামনের দোকান থেকে টুকিটাকি বাজার সব সময় এইভাবেই আনি, আর বাজার থেকে বেশি করে সব কিছু এনেছি একটু ডাল। তো ডালও বাজার থেকে বেশি করে আনবে, দোকান থেকে অল্প একটু পরিমাণে আনলাম। আজকে আমাদের এখানে হাটবার ছিল, আর একটু আগে আপনাদের ভাইয়া বাজার হাটে থেকে আর কি, বাজারে হাটটা বসে, তো তাই বাজার বলে ফেললাম। তো হাটে থেকে কিছু পরিমাণ শাকসবজি আর যেগুলো ঘরে রাখার জিনিস, মানে শক্ত জিনিস, যেমন পেঁয়াজ, রসুন, এগুলো নিয়ে আসছে। তো 5 কেজির মতো পেঁয়াজ আনছে। তো আমি র্যাকে সব পেঁয়াজ ছড়িয়ে রাখছি। র্যাকে ছড়িয়ে রাখলে পেঁয়াজগুলো ভালো থাকে, আলো বাতাসে রাখলে পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকবে। তো র্যাকে পেঁয়াজ রাখলাম, আর অল্প কিছু রসুন ছিল, সেগুলো একপাশে রেখে দিলাম। আর এই যে বাজারের মধ্যে আনছে হচ্ছে পটল আনছে, তারপরে করলা, আর এই যে মুখি, তারপর চিন আলু আর ধনিয়া পাতা। তো এই বর্ষাকালে সবজি বলতে আমাদের হাটে এই সবজিগুলাই এখন কমন। ধনিয়া পাতা ছাড়া তো এখন চলবেই না, শীতের আগমন, ধনিয়া পাতা প্রতিদিনে লাগবে, তাই ধনিয়া পাতাটা সবসময় আনে। তো উপরের র্যাকে আমি আলু রেখেছি, আর মাঝখানে র্যাকে রেখেছি রসুন, পেঁয়াজ আর রসুন, আর নিচে র্যাকে রেখেছি হচ্ছে মুখি। তো আর কিছু শাকও এনেছিল, এখন শাকগুলো আমি বেছে নেব এবং রান্না করে ফেলবো টাটকা টাটকা আজকেই। মেয়ে শাক দিয়ে ভাত খুব পছন্দ করে, কিন্তু জ্বর মুখে কিছুই খাচ্ছে না। দেখি যদি শাক দিয়ে একটু ভাত খায় তাহলেও হয়তো একটু ভালো লাগবে। খাক বা না খাক, আমি রান্না করে চেষ্টা করব খাওয়ানোর জন্য। আর আজকে রান্না করব হচ্ছে ডাল আর শাকটা, এই দুইটাই রান্না করবো। আজকে আর কোনো মাছ রান্না করছি না, গতকালের মাছের 2-3 টুকরা রয়ে গেছে, সেগুলো দিয়ে হবে। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় থাকবে না, এক জায়গায় যাবে, যার জন্য আর কি রান্নার অত চাপ নাই, নিজেরাই খাবো। প্রতিদিন সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়, তবে স্বাভাবিকভাবে খাই, পানি দিয়ে, রং চা পাতি দিয়ে। আর আজকে একটু ভিন্নভাবে চাটা বানিয়েছি। আদা দিয়েছি, তারপরে বাসক পাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তারপরে দারুচিনি দিয়েছি, মানে মশলা চা যেটাকে বলে। এটা গলার জন্য খুবই উপকারী। 2 মেয়েই প্রচণ্ড ঠান্ডা কাশিটা আছে, তো এই চাটা খেলে ওদের জন্য অনেক উপকার হবে, সেই কথা চিন্তা করেই এভাবে চাটা করে নিলাম।
বিস্কিট ছিল না ঘরে, দোকানে গিয়েছিলাম বিস্কিট আনতে। চাটা বসিয়ে দিই, পাতিল থেকে আস্তে আস্তে করে চাটা ঢেলে নিলাম যাতে করে মশলা টশলা কাপের মধ্যে না পড়ে। তো পাতা পড়েছিল, সেটা চামচ দিয়ে আমি তুলে নিলাম আর এখন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।